আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুট করে বিয়ে তো, বাসর ঘরটা ঠিক মতো সাজাতে পারে নাই। আমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখ। জি ঠিক আছে, বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। তুমি আরেকবার ঘুমটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। বিয়ের শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। পাওয়া তো অবশ্যই আছে, লাখ লাখ টাকা কামাই করে, তাহলে চাওয়া পাওয়াটা কিছু থাকবে না। ওগো দুইজনের জন্য দোয়া করবেন, এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আলহামদুলিল্লাহ। আজ হোক কাল হোক কলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিরে খুব পছন্দ হয়েছে, ছেলে দেখতে শুনতেও ভালো, আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে। কলি কি চায়? ভাই আমি রাজি। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা ভর্তি আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি স্বর্ণ দিতে। তুই জিজ্ঞাসা কেন? তুই এইখান থেকে যা। আমার ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো জগন্নাথ কেউ হয় না। যেমনে হোক আমার সংসারটারে টেকান আব্বা, যেমনে পারেন ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা টেকান। কষ্ট করে গেছি মুখের দিকে তাকাইয়া, বন্ধু বান্ধব কই তো পাবো বিয়ের পরে তুই সুখ পাবি রে, এমন একটা বউ আইব তোর ঘর আলোকিত করবে। মারিয়া কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য গোপন রাখলাম, মানে ঠকানো হয়েছে। ওরা যখন বিয়ে করে কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবা না। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন। পারবো না আমি, আমি একটু বেশ সহজ সরল তো। আমি জানি আমি খারাপ। আম্মা গুলি তোরে কিচ্ছু কমানো। আমি চাই না কেউ তোমার অসম্মান করুক, আমি চাই না কেউ তোমার ছোট করে কথা হোক, আমি চাই না তোমার নিয়ে কেউ হাসাহাসি করুক। দিন শেষে তুমি আমার বউ না। ডাকছেন তারেক ভাই? বস নাকি আপনারা সকাল 11টার টাকাটা চেক দিয়েছেন, একটা জমা দিয়েছেন, মনেই নেই ভাই। ট্রাক আনলোড করতে করতে জীবনটা শেষ। এই জায়গায় 4 লাখ টাকা আছে, আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিয়ে পরবর্তীতে ঝামেলা করতে হবে। মারিয়া একটা কথা কই, ওই চেইনটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেন, যদি পারো চেইনটা ফেরত আনবো। এই মাহবুবের বাড়ি, এটা মাহবুবের বাড়ি। জি স্যার। আপনি কি হন? আমি মাহবুবের মামা। কোনো ভুল হচ্ছে না, সব ইনফরমেশন নিয়ে আসছি আমরা। দেখেন হাট। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছিস, তোরে আমি কতটা বিশ্বাস করছি। মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারলি না? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওরে ব্যাংকে জমা দিতে পাঠাইছি, কয় আইসে টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। এত বড় মিথ্যু! আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি, তুই টাকা চুরি করছস তুই। বল বল। আমি চুরি করছি স্যার, 12 লাখ টাকা আমি চুরি করছি, কোনো চিন্তাইকারী নেয় নাই। কি হলো, অ্যারেস্ট করেন না কেন? ভাই হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে